আমরা যারা এখানে আসছি মেনে নিতে রাজি? কার কথা? আল্লাহর কথা। আমাদের সমাজে তো অসংখ্য মানুষ মেনে নেয় না, তা কি জানেন? জানি। অসংখ্য মানুষ আল্লাহর এই বিধান মেনে নিচ্ছে না। আছে? এখন তাদের দলে থাকবো না আল্লাহর দলে আসবো? আল্লাহর দলে। সিদ্ধান্ত আপনার। আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আকাঙ্ক্ষা করেন, তাহলে আপনাকে অবশ্যই কার দলে আসতে হবে? আল্লাহর দলে। মানব রচিত মানুষের পিছনে যাওয়া যাবে না। অসংখ্য নামাজি, অসংখ্য পীর, অসংখ্য আলেম জাহান্নামে যাবে যদি আল্লাহ তাদের তওবা কবুল না করে। বিশ্বাস হয় কি না? হয়। কেমনে বিশ্বাস হলো? বনি ইসরাইলের একজন আবেদ ছিল। কি ছিল? আবেদ। ইবাদত এবং বন্দেগী করতে 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 উচ্চ মাকাম দান করেছেন আল্লাহ তাকে। কেউ কেউ বলেন ইসমে আজম জানতো, উনি যা দোয়া করতেন সব দোয়া তার দরবারে কবুল। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন। লোকেরা তার কাছে আসলো যে মুসা আলাইহিস সালামের দাওয়াত থেকে তাকে বহিষ্কার করতে হবে, ফিরিয়ে রাখতে হবে, আপনি একটু দোয়া করেন। বলে যে আমি দোয়া করতে পারবো না, কারণ উনি নবী, আমি ওলি, এই দোয়া আমি করতে পারবো। যাই হোক, এক পর্যায়ে এই আবেদকে বলছে পৃথিবীর জমিনের যত প্রকারের সুযোগ এবং সুবিধার দরকার আমরা আপনাকে সকল কিছুই দিয়ে দেব, কোনোটা বাদ, স্বর্ণ জাহারত নারী যা দরকার আমরা সব কিছু আপনাকে দিয়ে দেব, তারপর আমাদের জন্য দোয়া। তো বললো যে তাই ঠিক আছে, আমি দোয়া করলে তো মুসা আলাইহিস সালাম থাকবে না, নিশ্চিহ্ন, তাই এটাই তো আমাদের দরকার। আসলে কি এই আবেদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন? না করে নাই। আবেদকে কি পদভ্রষ্ট করে দিয়েছিলেন? হ্যাঁ, কথা কয় না। দিয়েছে। আবেদকে কি করেছিলেন? পদভ্রষ্ট করে দিয়েছে। কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফে স্পষ্ট বলে দেওয়া। সুতরাং এই পৃথিবীর জমিতে যারা রাষ্ট্রশক্তির সাথে একাত্মতা ঘোষণা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি খুশি হবেন? কথা বলবেন না। তারা তো বড় আলেম, বড় মসজিদের খতিব। আপনি তো বলবেন যে জান্নাতি লোক, বড় মসজিদের খতিব। আইডিয়াটাকে একটু ক্লিয়ার করার জন্য বলতেছি। মসজিদের ইমাম পালায়, কথা বল, কেন পালায়? অকারেন্স যখন এমন করে যে আসলে পালাবার মতন কাজ করেছে, তখনই কি কথা বলেন? না হলে কোনো ইমাম পালাতে পারে না। তার জীবন থাকলেও সে পালাতে পারে না। যত বাধা বিপত্তি আসুক পালাবে না। কিন্তু বাংলাদেশের ইমামরা কি পালিয়েছে? কোন মসজিদের? বাইতুল মুকাররম। সচেতন। তাইলে বোঝা গেল এই আয়াতের সাথে এদের জীবনের মিল আছে কিনা? আছে। আপনি তো বলবেন সর্বনাশ, অত অমুক বড় হুজুরের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। কি এটা দেখবেন না? আল্লাহ দেখবেন শাহবাগে এক শ্রেণীর যুবক, নারী, পুরুষ এক জায়গায় ঘুমিয়েছে, অবাধে ব্যভিচারে লিপ্ত হয়েছে। সেই নারী পুরুষের সাথে একাত্মতা ঘোষণা করে সেই ময়দানে যে যদি আমার একজন বড় হুজুর এই বাংলাদেশের যে বলেন যে অমুকের ফাঁসি চাই, সকল উলামায়ে কেরাম, মামুনুল হক থেকে শুরু করে সব উলামায়ে কেরাম বলছেন শাহবাগী যারা ব্লগার ওরা মুসলমান। আপনারা একমত? তাদের সাথে যদি কোনো আলেম ঘোষণা করে অমুকদের ফাঁসি চাই, তাহলে তারা ওই বালাম বাউরার কাতারের আলেম? জি। কথা বলেন। কোথায় তাদের মর্যাদা এখন? বের হোক না, বের হচ্ছে না। বের হয়? বের হচ্ছে? এটা দুনিয়ার শাস্তি। কিসের শাস্তি? দুনিয়ার। একটু বের হোক না, দেখি না রে, খালি একটু গোপালগঞ্জের এরিয়া সারিয়া একটু আসুক, যে অমুকে যাইতেছে, দেখি না মজাটা কেমন। কথা বলেন। দুনিয়ার শাস্তি, আখিরাতে আরো শাস্তি রয়েছে। সুতরাং বুঝা গেল আল্লাহর বিধানের বাইরে যত বড় আলেম হোক
নিজের খেয়াল খুশি পেশ করলে এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। এবার আপনারা ক্লিয়ার? জি। এখন আসেন যে সংগঠনের কথা আমরা বলেছি, সংগঠনটা কেন, কি প্রয়োজন? এটা না করলে আমি জান্নাতে যাব না? প্রশ্ন আসে কিনা? এটা না করলে আমি জান্নাতে যাব না? আপনি জান্নাতে যেতে পারবেন না। আগেই বই লেগেছে, সূরা আসর শুনছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হক হক পথে। তাওয়াসাউ মানে একজন না, তাওয়াসাউ মানে একজন, অসংখ্য। হক প্রতিষ্ঠার জন্য যতটুকুন শক্তির প্রয়োজন অতটুকুন শক্তি লাগবে। কি প্রতিষ্ঠার জন্য? হক প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠার জন্য। একটা নৌকা আপনি টান দিবেন, তাই না? এই ওই খালের থেকে রাস্তার উপর দিয়ে এই খালে আনতে হবে, এরকম ঘটে নাই? কি আপনাদের জীবনে ঘটে নাই? তাহলে এখন আমি যদি একা টানি আসবে? যতগুণ লোক এইটা টান দিলে পরে এপারে আসবে, অতগুণ লোক দরকার আছে কিনা? অতগুণ লোকে যদি দাঁড়াইয়া দেখে আর 5 জন লোকে টানে, নৌকা আনতেই হবে। আর যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, ওই লোকগুলো গুণাগার হবে কিনা? কথা বলেন। মানবাধিকারের লঙ্ঘন হবে? কারণ এই লোকগুলো পারতেছে না, তোমরা দাঁড়ায় রয়েছে, তোমরা আসো না, মানবাধিকার লঙ্ঘন হবে। এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। কি দিয়ে? উদাহরণ। আপনি ইবাদত বন্দেগি করেন, আপনার বন্দেগি যদি আল্লাহ কাউন্ট না করে, প্রমাণ লাগবে না? কি প্রমাণ লাগবে না? প্রমাণ শুনেন। উহুদের যুদ্ধ, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে বেরিয়েছেন। কত হাজার? 1000। এর মধ্যে যুবকরা বলছে না, আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব, মদিনার ভিতরে থেকে যুদ্ধ। রাসূল বলছেন যে এবার পরিস্থিতি ভালো না, আমরা ভিতরে থেকে যুদ্ধ করব। কিন্তু বলছে না, আমরা ভিতরে থাকবো না। এটা না যুবকদের টকবগানি? কি হ্যাঁ, বাইরে যেয়ে যুদ্ধ করব। ওরা বাইরে চলে গেছে। বাংলাদেশ স্বাধীন করছে কি বুড়ারা না যুবকরা? যুবকরা। কথা কন না কেন? যুবক। কারা করছে এবার? যুবক। তাহলে ওদের পাওয়ার আছে? আছে। তোরা বলছে আমরা মদিনার বাইরে যুদ্ধ করবো না। ইতিমধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই, তার বন্ধু বান্ধব ছিল, তার অনুসারী ছিল 300 জন। কতজন? 300 জন। 300 জন। উনি বললেন যে আমার খেয়াল, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না, কারণ এই পরাশক্তির মোকাবেলায় আমরা নিশ্চিহ্ন হওয়ার কোনো ইরাদা রাখি না। এইটা বললা ওনার সঙ্গ কয়জন? 300 জন নিয়ে মদিনার মসজিদে আইসা উজু করে বেশ মাশাআল্লাহ জিকির তাসবিহ তাহলিল করেছেন, বৈশা আল্লাহ বিল্লাহ। মিথ্যা বলছি না? কথা বলেন, মিথ্যা বলছি না? ইবাদত বন্দেগী করেছেন, ওযু গোসল করছেন, নামাজ কালাম করছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ময়দানে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে মুসলমানদের একটা হুকুম অমান্য করার কারণে সাময়িক পরাজয় ঘটেছিল। কয়টা হুকুম? একটা। এই জন্য নেতার আদেশ মান্য করা ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহ এবং রাসূলের পথে যারা তোমাদেরকে দায়িত্ব পালন করে তাদের আনুগত্য করো। এটা কি? এই ফরজিয়াতের মধ্যে আজকের অসংখ্য মুসলমান বঞ্চিত। একা একা জীবন যাপন করছে, নামাজ কালাম সব কিছু পড়তেছে, আবেদও ভালো, সব ভালো, কিন্তু ইকামতের দ্বীনের দায়িত্ব পালন করছে আছে? আছে। তাদের মধ্যে আর আপনারা যদি দায়িত্ব পালন করতে চান, আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একটা পার্থক্য নির্ণয়ের দরকার আছে কি নাই? আছে। তাহলে মদিনায় যারা চলে গেল, ইবাদত বন্দেগী করলো, এই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ছিল না, পড়ে গেছে, রক্ত পড়ে নাই। এর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা তরবারি দিয়ে আঘাত করছে যে মাথাটা, হেলমেটটা কাইটা মাথার ভিতরে ঢুকে গেছে। আপনি কি চিন্তা করতে পারবেন? হেলমেট মাথার ভিতরে কি হয়েছে? ঢুকে পড়েছে। এটা আমরা শুনি, কাঁদি,
কিন্তু এটা শুই না বক্তা টাকা নিয়ে যায় বইলা, এই ওয়াজ করে কান্দাইয়া যখন বিদায় নেবে তখন 5,000 টাকা বেশি দেবে, এবার ওয়াজ কাছে লাগছে। কথা কন? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত একটা আঘাত খেলেন কেন? কি জন্য? দিন প্রতিষ্ঠা। এই দিকে তো একবারও তাকাই না, ঠিক কিনা? নৌসাদকে বলে দেন নামাজ আজকে 7:30টায় হবে, একটু সংবাদ দিয়ে একজনে পাঠিয়ে দেন যে আমরা 7:30টায় জামাত করবো ইনশাআল্লাহ, কেমন? ঠিক আছে। সে ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, গর্তে পড়ে গেলেন। ইবনে কাইমিয়া ঘোষণা দিল মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ নাউজুবিল্লাহি, মুহাম্মদ নিহত হয়েছে। এই কথা বলে যখন বেড়ালো, সাহাবীরা ময়দান ছেড়ে যাওয়া শুরু করে দিল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এইরকম কয়েকজন সাহাবী, 10-12 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গর্তের থেকে উঠালেন, চতুর্দিকে ব্যারিকেড দিলেন। ওমর রাদিয়াল্লাহু শুনলেন যে রাসূল মারা গেছেন, তরবারিটা ফেলে দিলেন। যিনি মারা গেছেন তার আর যুদ্ধ করব কার জন্য? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কোন ব্যক্তির জন্য যুদ্ধ নয়, যুদ্ধ কার জন্য? আল্লাহর জন্য। রাসূল মারা যেতে পারেন, নিহত হতে পারেন, তারপরেও কি তোমরা তার আদর্শ থেকে ফিরে থাকবে? সংকেত দিয়েছেন কে? আল্লাহ। ডাক দিলেন, আল্লাহ রাসূল মারা যাননি। শব্দটা পাওয়ার সাথে সাথে আবার মুসলমানরা আহত, রক্ত পড়তেছে। কি পড়তেছে? শরীরে রক্ত পড়তেছে, পিটান, আঘাত, তরবারির আঘাত। তারপরে আবার ময়দানে চলে এসেছে। এত কষ্টের পরে রাসূলের চোখে পানি পড়ে নাই, পানি আসে নাই। এত আঘাতের পরে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি আসে। কিন্তু যখন দেখলেন সাইয়্যিদুশ শুহাদা, কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহেশী, একজন ভাড়াটিয়া খুনি, যুদ্ধ করার জন্য আসে নাই, আসছে খুন করার জন্য। ভাড়াটিয়া খুনি। এই খুনি হামজাকে চিনতেন। হামজা যখন যুদ্ধের ময়দান দিয়ে দৌড়াচ্ছে, বল্লমটা মারার সাথে সাথে কল্লাটা 2 ভাগ হয়ে গেছে, পড়ে গেলেন দেহটা। সেই দেহটা, কলজাটা ফেরে আবু জাহেলের স্ত্রী, এটাকে ফেরে নিজে কলিজাটা চাবায়া খাইছে, কান নাক কেটে মালা বানায় গলায় পড়েছে, উল্লাস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য কেঁদেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন যে আমার চাচা ইসলামের জন্য জীবন দিয়ে আজকে সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ তাকে উপাধি দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই সাহাবীদের জীবন অনুসরণ, অনুকরণ করতে চাই। এই জন্য ইকামতের দিন পৃথিবীতে যারা যেখানে যে জমিনে কায়েম করবে, সেই জমিনে তাদেরকে এরকম কষ্ট, দুঃখ, দুর্দশা ভোগ করতে হবে। আপনি যত নবীরা দাওয়াত দিয়েছেন দেখেন, ফুলের মালা গলায় দিয়ে ভালো ভালো খাবার খেয়ে দাওয়াতি কাজ করেছেন, খুব বয়ান করেছেন, মানুষকে ডেকেছেন, একটা প্রমাণ দিতে পারবেন না। সকল সে সমাজের কায়েমি স্বার্থবাদী শক্তি সকল নবী এবং রাসূলের বিরুদ্ধে তাদের শক্তিকে লেলিয়ে দিছে কিনা? জামাত ইসলামীর বিরুদ্ধে কি দিয়েছিল? আপনারা কি বুঝতে পারেন যে গোটা পৃথিবীতে যার সুনাম, যিনি বাগ্মী, এত সুন্দর আলোচনা পৃথিবীতে আল্লাহ দান করেন নাই, যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে এমন বক্তব্য একমাত্র উনি প্রথম পেশ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই বাংলাদেশের শতকরা 95, 92 বা 90 জন মুসলমানদের দেশে সেই ব্যক্তিকে 12 বছর জেল খাটানোর পরে তাকে শহীদ করিয়েছে পরিকল্পিত পদ্ধতিতে। সেটার নাম কি? বাংলাদেশ। সেটার নাম কি? বাংলাদেশ। এমন নির্যাতন এই ধরনের যুবকদেরকে করেছে। সাতক্ষীরা যান, যাই দেখেন বাড়িঘরগুলো, যান বগুড়া যান,
রাজশাহী যান, যেখানে সম্ভাব্য ছিল ইসলামের পতাকা উড্ডীন হবে, যে এলাকায় এমপি জামাতের, সেই এলাকাগুলোতে যায় দেখেন মেসাগার করে দিয়েছে। আপনাদের কিছুই বলে নাই, কারণ আপনারা এই আন্দোলনের সাথে জড়িত নামই প্রকাশ করেন নাই, যার জন্য কিছুই হয় না। তাদের বলেছে। তাদের যুবকগুলো শরিয়তপুরের ব্রিজের কাজ করে, আমি চেহারা দেখে বলছি এদিকে আসো, তোমার নাম কি? বলে আমার নাম অমুক। এখানে কেন? তোমার চেহারা তুই কাজে মানায় না। বলে আসছি, আপনি জিজ্ঞেস করেছেন, জীবন বাঁচাবার জন্য আসছি। আমাদের মতো পেলে আর ছাড়বে না, গুম হয়ে যাবে, জীবনটা শেষ করে দেবে। জীবন বাঁচাবার জন্য আর অর্থের জন্য একটা নাম নিয়েছিল জামাত ইসলামের কর্মী। কি নাম? এই পুরস্কার আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দিবেন? দিবেন না। কথা বলেন, দিবেন না? ফয়সালা কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। সেই দিন এক শ্রেণীর মানুষ হেরে যাবে, এক শ্রেণীর মানুষ জিতে যাবে। আল্লাহ পাক নবী পাঠিয়েছেন এক শ্রেণীর মানুষকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য। এক শ্রেণীর মানুষকে, কি মানুষ? জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। সুতরাং নবীর সাথে যে আচরণ পৃথিবীর জাতি করেছে, নবীর আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে। এই আন্দোলনের সাথে যারা জড়িত থাকবে তাদের উপর এরকম নির্যাতন চলে আসবে। আসবে কি আসবে না? আসবে। তো মনে করেন না যে আমরা কথা বলতে পারি বিধায় ইসলাম কায়েম হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। ইসলাম কায়েমের পথ অনেক দূর, বাঁকের পর বাঁক। এই বাঁক আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এটা বাস্তব কথা বলি। গুণ টানতো না আগে এদেশে? কারা কারা চিনছেন? গুণটাই না নৌকা চালাইতো মুরব্বীর, এরা চিনবে না। হ্যাঁ, তো আমি সেই খুলনার থেকে, খুলনার এই দিকে মোল্লারহাট থেকে কিছু মালামাল নিয়ে মাদারীপুরে আসবো। এখন গেছি বাড়িতে, মালামাল নামাই দিয়ে আসতেছি, এখন গুণ টানি, মাঝি বা টানো। আমরা ছাত্র তখন, ছোট মানুষ। দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করি, চাচা ওই জায়গাটা কত দূর? কি? এই যে কতটুক দূরে? 3 মাইল। 3 মাইল তাই না? যাওয়ার পরে আবার বাঁকের পর বাঁক। কাকা কত দূর? বলে এখান থেকে ওই বাঁশবাড়িয়া 7 মাইল। এর মানে পথ ফুরায় না। তো ইসলামী আন্দোলন যারা করবে তাদের পথ কি হবে না? কথা বুঝে আসছে? আপনি কি এই দীর্ঘ পথ পাড়ি দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে পুরস্কারের ঘোষণা করেছেন কে? আল্লাহ অবশ্যই পুরস্কার দেবেন। কিন্তু আপনি ঘুমাবেন, আরাম করবেন, খাবেন, আর মজার মজার গল্প শুনবেন, আর আরামাইশে জীবন যাপন করবেন, হাটে বাজারে যাবেন, আর দিনের কোনো দাবি আপনি পূরণ হবে না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানের পরিধি কত হাজার বছর? 50,000 বছর। জোরে বলেন, কত হাজার বছর? 50,000 বছর। 50,000 বছর। এই 50,000 বছর ওই ময়দানের পরিধি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বান্দাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো, শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা কঠিন, বেদনাদায়ক, পীড়াদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্ত করবে। কে বলছে? আল্লাহ। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। 1 নম্বর হলো, শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, তোমার অনুভূতির সর্বশক্তি দিয়ে তুমি বিশ্বাস করবে কাকে? আল্লাহকে।
ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহকে বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস। 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে আল্লাহর জমিনে তার দ্বীন কায়েম করার জন্য। প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। জীবন দিয়ে এবং অর্থ দিয়ে কয়টা? 2টা। কয়টা শর্ত? প্রথম বলেছেন বে আমওয়ালিকুম, তোমাদের মাল, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন। 2টা চাচ্ছেন কে? আল্লাহ। এই 2টা জিনিস আল্লাহ চান। এই 2টার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রাণান্তকর প্রচেষ্টা করবেন, আল্লাহ তাদের বলেছেন জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? আযাব থেকে মুক্তি দিবেন। আযাব থেকে মুক্তি দেওয়ার মানে হলো জান্নাত। কার কথা? মিথ্যা না সত্য? সত্য। সূরা সাফ আপনারা আছে এখানে খুলেন। জি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারে, এই কল্যাণের বেচাকিনার হাকিকত যদি তুমি জানতে, অবশ্যই তোমাদের জন্য এটা কল্যাণকর হতো। কে বলছেন? আল্লাহ করেছেন। কাদের? মুমিনদেরকে, যাতে করে জিহাদের মতো এত বড় কঠিন কাজে পিছপা না হয়ে যায়। কি না হয়। তো বলবে যে হুজুর আমি ছোট মানুষ, এখন পর্যন্ত আমার নামাজের খরচ হয় না, আমার এত দরকার তো না। কথা বলবে না? আরে মাস ইবনে মুআওয়াজ কয়জন? 2 ভাই। একজন ফিটনেস হয়েছে আর একজন ফিটনেস হয় নাই, যুদ্ধে যাইতে পারবে না। কানে কানে কয় আমার একবার একটা সুযোগ দেও ভাই, আমি যাবো। তো 2বার বড় ভাই জিতছে, 3য়বার ছোট ভাইরে জিতেই দিচ্ছে। কয় হুজুর পারবে, নিয়ে যান। এই 2টা ভাই উহুদের বদরের ময়দানে গেছে। আব্দুর রহমান বিন আউফ, বুখারী শরীফের হাদিস, যে আব্দুর রহমান বিন আউফের 2 পাশে 2 জন দাঁড়াইছে। উনি ভয় পেয়ে গেছেন। ওরে বাবা, এই কি করে আবার এত বাচ্চার এত বড় সাহস। চাচা যান, আবু জাহেল কোনটা? আমি ভয় ভয় বললাম আবু জাহেল ওই যে দেখো ঘাড় উঁচাটা, ওইটা আবু জাহেল। বলতে দেরি আছে, রেডি হইতে দেরি নাই। 2 ভাই 5 পাখির মতন যে একদম তরবারি চালাই গেছে। আবু জাহেল বসে রয়েছে না, আবু জাহেল বসে নাই, বীর। কিন্তু এদের গায়ে আবু জাহেলের, এদের মতো বাচ্চা 100 যদি এক জায়গায় করে, আবু জাহেল এক জায়গায়, আবু জাহেল বিজয়ী হবে। এমন দেহ, এমন বল, এমন শক্তি তার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানি কুওয়াত এই মাস এবং মুআওয়াজের মধ্যে দিয়েছিলেন, ঈমানি কুওয়াতের কারণে 2টা ভাই আবু জাহেলকে জমিনে ধরাশায়ী করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরেও কি বসে থাকবেন? না। ইসলামের জন্য নামাজ যাবে না? নামাজ যাবে না? এখানে গেল এটা। শাহাদাত বরণ করলেন উহুদে কে? হামজা। কতজন? 70 জন। কতজন? 70। হামজার জন্য রাসূলের চোখে পানি আসছে, কান কেঁদেছেন। ওয়াহিশি আসছে। কে? ওয়াহিশি। কেন আসছো? আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি অনুতপ্ত। আমি আপনার চাচাকে খুন করেছি, ভাড়াটিয়া খুনি ছিল, আমার টাকার বিনিময়ে খুন করেছি, আমি অনুতপ্ত। তুমি কালেমা পড়তে চাও? বলে হ্যাঁ কালেমা পড়তে চাই। তো পড়ো। বলে আমার শর্ত আছে। কি শর্ত? আমার গুনাহ মাফ করতে হবে, মাফ চাই। আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ওয়াহিশি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আমার কথা তো বলা নাই। আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহ। ওনার তো গ্যারান্টি নিতে হবে, কারণ আঘাত কলিজায় দিছে না, গ্যারান্টি নিতে হবে আমার মাপের, কিন্তু আমার কথা বলা নাই। আবার আয়াত তেলাওয়াত করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা যারা আত্মার উপর জুলুম করেছো, সারা জীবনেও আমার নাম ডাকো নাই, যদি একবার ডাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলি আমি মাফ করে দিতে পারি। কে? আল্লাহ। বিশ্বাস হয়? হয় কি না? ইসলামী আন্দোলনে যোগদান করলে বলে, তুই না কাল কেন একটা মাইয়ের লয় কথা বলি, আজকে আবার ভালো হয়ে গেলি, মাফ করো মালিক। কে? এরকম খোঁটা দিবে, ঝগড়া করবে, চরিত্র নিয়ে কথা বলবে, নানান কথা বলবে, তারপর ইমানদার ফিরে থাকবে না। এবার ওয়াহিশি বলল, আমার একটা আবেদন আপনার কাছে। কি আবেদন? আমার আল্লাহ যেন আমার একটা দোয়া মঞ্জুর করেন, যত বড় ক্ষতি আমি ইসলামের করেছি অত বড় একটা উপকার না করা পর্যন্ত যেন আমার মৃত্যু না দেন। আল্লাহু আকবার। কি বলতেছে? যত বড় ক্ষতি করেছি এত বড় একটা উপকার না করা পর্যন্ত যেন আমার জানটা আল্লাহ না নিয়ে যান। তো ওই ভালো কাজ করার জন্য ঘুরে বেড়াইতেছে, কোন জায়গায় ভালো কাজ করা যায়। হঠাৎ করে একটা যুদ্ধ লেগে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ও তাকে রয়েছে কোথায় মুসাইলামা কাজ্জাব, তাকে থাইকা যুদ্ধের ময়দানে ফাইনাল করে ফেলাইছে। আল্লাহু আকবার। তাহলে নবুয়তের দাবি যে করে, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিকৃষ্ট কি সেই ব্যক্তি কি না? তাহলে এমন একটি নিকৃষ্ট ব্যক্তিকে একটা মহান কাজ করে, যেটা ইসলামের একজন মহান ব্যক্তিকে বিদায় করেছে, ওর দ্বারা আবার আল্লাহ কি করেছেন? একটা মহান শয়তানকে জমিন থেকে বিদায়। সুতরাং আপনি আমি যদি একটা সিদ্ধান্ত নেই, কার কাছে দোয়া চাই, কার কাছে আবেদন করি, আল্লাহর কাছে আবেদন করি, কি আল্লাহ আমাদের আবেদন মঞ্জুর করবেন না? ইনশাআল্লাহ করবে কিনা? তাহলে আমরা রাজি আছি আবেদন করতে। কার কাছে? শয়তান আপনাকে ধোঁকা দেবে প্রতি মুহূর্ত, এখান থেকে বের হওয়ার সাথে সাথেই, এখনো দিবে, তো তাড়াতাড়ি শেষ করেন। হবে কি হবে না? বলবে, কিন্তু এখন থেকে শয়তানের বিরুদ্ধে আমার সোচ্চার হতে হবে। সে আমার দুশমন, সে আমাকে জাহান্নামী করবে, আর আমি আমার আল্লাহর জান্নাতে। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাই ইসলামী আন্দোলনে যোগদান করা আমাদের জন্য সহজ সম্ভব। পারবো আল্লাহর কাছে দোয়া করতে? বীর করে একা একা বলবে, রব হে মালিক, কত মানুষ বিপথে কুপথে যায়, আমি যেতে চাই না, আমাকে আপনার পথে চালান। এরকম একটু কথা বলা যাবে না? পারা যাবে না ইনশাআল্লাহ। আর একটা দোয়া করেন মনের থেকে, এখান থেকে, কাল থেকে, হে আল্লাহ আপনার এই জমিটায় কোরআনের একটা শাসন চাই। আমিন। কি চাই? কোরআনের শাসন। কিসের শাসন? শেখ হাসিনা কোরআনের শাসন কায়েম করবে না। খালেদা জিয়া করবে না। এরশাদের নাঙ্গল না। কারা করবে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম। যে দলের কারা করবে? ওলামায়ে কেরাম। নাকি বেনামাজি যদি একজনকে বলে তুমি নামাজ পড়ো, সে পড়বে না। শেখ হাসিনার এই এত বড় জাদরেল নেতা, চুরিও জাদরেল, চুরিও ডিজিটাল, রাষ্ট্র ডিজিটাল, নাকি জি। নিজেও জাদরেল, চোরও জাদরেল চোর, নাকি? কেন হইল? নিজে সবচেয়ে বড় চোর, এবং তার আমলা পয়লা যারা আছে সবচাইতে বড় চোর। কথা বলেন? মতিউর রহমান নিজামী, বলবো না? না বললে শুনবেন কোত্থেকে? যেদিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, ওই সচিব তার কর্মচারীদেরকে নিয়ে, মন্ত্রী 5 বছরের, সচিব আজীবনের, কথা বলেন, চাকরি যতদিন আছে ততদিনের,
মন্ত্রী স্থায়ী, সচিব স্থায়ী, মন্ত্রী অস্থায়ী, ঠিক কিনা? মিটিং করেছে, মিটিং যে এই রাজাকারকে অফিস করতে দেওয়া হবে। মতিউর নিজামী অফিসে গেলেন, সবার সাথে মিটিং করলেন, ভাব বিনিময় করলেন। জোহরের আজান হলো, নিজে ইমামতি করেছেন আর সবাইকে বলছেন আমার সাথে নামাজ পড়তে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এমনও আছে জীবনেও নামাজ পড়ে নাই, কথা কোন? কারণ পুটকা মাছের মতন খাইতে 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 তো পুটকা মাছের মতো হয়ে গেছে নাকি? নামাজ পড়বে কি করতে? নামাজ পড়ে তো লাভ নাই। এইটাও সেজদায় পড়েছিল, এইটাও সেজদায় পড়েছিল। শেষমেশ নিজামী সাহেব যখন মন্ত্রণালয়টা ছেড়ে দিয়ে যাবেন, তখন তাকে অন্য মন্ত্রণালয়ে যাওয়ার হলো। তখন সচিব আসছে, স্যার আমি একটা আবেদন আছে আপনার কাছে। বলেন। আপনি যে মন্ত্রণালয়ে যাবেন, যদি আমাকে সেই মন্ত্রণালয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমি সচিব হিসেবে চাকরি করব, না হলে এখানে ইস্তফা দিয়ে আমি আজ থেকে চলে যাব। আল্লাহু আকবার। যে সচিব বলেছে অফিস করতে দেব না, সেই সচিব বলেছে আপনাকে স্যার আমি চাকরি করব না। এটার নাম উসওয়ায়ে হাসানা, এটার নাম উসওয়ায়ে হাসানা, উত্তম মডেল, উত্তম আদর্শ। যে আদর্শ ছিল কার মধ্যে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এরা গ্রহণ করে এটা গোটা জাতির মধ্যে দেখাতে চান, নিজের ভোগের জন্য নয়, জাতির জন্য যারা এসেছেন তার মডেল হওয়ার কারণে এই সচিব বলেছে আমাকে আপনি নিয়ে গেলে আমি চাকরি করব, না হলে চাকরি করব। অর্থাৎ এই অন্য কোন পরিবেশে চাকরি করা আমার পক্ষে আর সম্ভব না। আমি জীবনে আর যা করেছি, সামনে আর ব্রিগেড আর আমার হাত দিয়ে একটা ভাউচার উঠবে না। এই মানুষ তৈরি করেন নিজামী সাহেবরা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আজানটা শুনি কেমন? জি। আসেন।